একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ প্রিয় ভাইরা ও তরুণেরা ও ব্যবসায়ী ভাইরা, আপনারা যদি আপনাদের অধিকার ফিরে পেতে চান, ইসলাম নারী পুরুষ সকলকে যে অধিকার দিয়েছে সেই অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, যদি চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ করতে হয়, যদি সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা করতে হয়, যদি আমাদের এই প্রশাসন যেখানে ঘুষ চলছে, দুর্নীতি চলছে, দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে আমাদের প্রয়োজন একজন ন্যায় পরায়ণ শাসক। একজন ন্যায় পরায়ণ শাসকের অপেক্ষায় এই বাংলাদেশের মানুষ। সেই ন্যায় পরায়ণ শাসক এবং সেই ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী দিতে পারে। সেই কারণে আগামী নির্বাচনে এই দেশের মানুষের সকল শ্রেণী পেশার মানুষের স্বপ্নের বাস্তবায়নে, বিগত জুলাইয়ের বিপ্লবের সৈনিকদের স্বপ্ন বাস্তবায়নে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, এই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় রায় দিয়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য আপনারা সকলে এগিয়ে আসুন। সকলকে আমি কথা দিচ্ছি, আপনারা দেখবেন আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, এই চট্টগ্রাম 11 আসনে যদি আপনারা ইসলামের পক্ষের ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দিতে পারেন, আমি যদি আপনাদের রায় নিয়ে ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ এই চট্টগ্রাম 11 আসনে বিজয়ী হতে পারি, আমি কমিটমেন্ট দিচ্ছি, আমি আজ এই এলাকায় যেই কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে জবাবদিহিতার তীব্র অনুভূতি নিয়ে নিজেকে পরিচালিত করব। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে ইনশাল্লাহ আল্লাহর কাছে জবাবদিহিতার পাশাপাশি এই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে জবাবদিহিত করব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন, ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, যারা বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হবেন, তারা ভোগের রাজনীতি করবেন না, তারা মানুষের কল্যাণে রাজনীতি করবেন, তারা সরকার ঘোষিত কোনো প্লট গ্রহণ করবেন না। ইনশাল্লাহ আমাদের আমির ঘোষণা দিয়েছে, আমরা যদি